একটা নারী যাকে এমন ভাবে মারা হয়েছে, এত শক্তি প্রয়োগ করা হয়েছে যার উপরে যে চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, সেই নারীর জন্য আসলে কিছুই করা যাচ্ছে না। আপনারা যদি পারেন তাহলে তার নামে কিছু করবেন, নইলে করবেন না। 10 লাখ টাকা তো আমরা দিতে চাইছি, তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু নারী, এই পরিচয়টা আপনারা কখনো দিয়েন না। কারণ পুরুষতান্ত্রিকতার কখনো নারী পুরুষ হয় না। বাংলাদেশে বেশিরভাগ যে নিগ্রহ হয়, আমাদের যে পারিবারিক যে হচ্ছে নিগ্রহ শিকার হয় নারীরা, নারীরা কি ওখানে কিন্তু নারী থাকে না? এই যে মনে করেন বৌমাকে হচ্ছে যৌতুকের জন্য হচ্ছে খুন করে ফেলা হয়, কয়েকদিন পরে পরে নিউজটা আসে, ওই সংসারে কি কোনো নারী নাই? আছে তো। এই যে পুরুষতান্ত্রিক মনোভাব, এটা নারীদেরও যেরকম হচ্ছে দূর করতে হবে, পুরুষদের আরো দূর করতেই হবে। পুরুষতান্ত্রিকতা যখন আমরা বলছি, পুরুষ তো থাকতেই, তাই তো? এই যে দেখেন পুরুষদের, আমি বলবো না যে হচ্ছে বাংলাদেশের সবার জীবন হচ্ছে সেম, মানে সবারই উপরে কোনো না কোনো ভাবে হচ্ছে একটা ঝুঁকি আছে, কিন্তু ওই সব ঝুঁকির বাইরেও নারীদের উপর আরো একটা ঝুঁকি আছে। আমি নারী, এই নারী শব্দটাই আমার জন্য ঝুঁকি। আমি যখন হচ্ছে রাত 8টার সময় লোকাল বাসে উঠতে গেলে আমার 10 বার ভাবতে হয় যে এখান দিয়ে হচ্ছে যাবো, সামনে দিয়ে যদি লোক উঠে আনো আমাকে ঠিক গেটের সামনে দাঁড়াতে দেবে না, আমি যখন ভিতর থেকে বাইরে বের হয়ে আসবো কতজন যে আমার শরীরে বাজেভাবে স্পর্শ করবে, এটা আমি বারবার হলে এসে গাটা যদি সাবান দিয়ে ধুয়েও ফেলি আমার শরীর থেকে স্পর্শ যাবে না। আমি টিউশন করে আমার সংসার চালাই, আমি টিউশন করে আমার পেট চালাই, আমার খাওয়ার টাকা দিয়ে এখন আমি রিক্সা ভাড়া করে ক্যাম্পাসে আসি, আমি আর এখন বাসে ওঠার সাহস পাই না। কারণ বারবার প্রতিরোধ করতে 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 মানুষের ছিল প্রতিরোধের ক্ষমতা এটাই আর থাকে না। আর কত সেই যে মানে যখন বুঝি নাই যে ব্যাগটা ঘুরতে কি, তখন থেকে যখন টাচের যে হচ্ছে একটা রাজত্ব চলছে আমাদের শরীরের উপরে, এর শেষ কোথায়? আসলে শেষ আমরা কোথায় জানি না। দেখেন শুধু এখানে না, আপনারা যখন হচ্ছে কোনো রাজনৈতিক ভিন্নতার কারণে আপনাদের উপর সর্বোচ্চ কি হয় বলেন তো? আপনাকে পিটানো হয়, তারপর ভেঙে দেওয়া হয়। এই যে বেগমগঞ্জের যে ঘটনাটা তো জানেন, ধানের শীতে ভোট দেওয়ার কারণে 30 জনের দেশের মানুষ একটা নারীকে ধর্ষণ করেছে, কারণ সে একজন নারী। কখনো দেখেছেন একজন পুরুষকে কখনো 30 জন মিলে মারে? কখনো দেখেন না। একজন নারী এই পরিচয়ের কারণে, রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপরে এইভাবে স্লাটশুলিং করা হয়েছে, তার উপর তাকে রেপ করা হয়েছে। আর স্লাটশুলিং তো অনেক দূরের কথা, এই যে ইডেনে বাংলাদেশ আপনারা বলেন না, ইডেনে হচ্ছে মেয়েরা হচ্ছে ছাত্রলীগের মেয়েরা এত খারাপ, এই খারাপটা তৈরি করেছে তারা। এই যে সংস্কৃতি এটা তারা তৈরি করেছে। আমার যোগ্যতা আছে রাজনৈতিকভাবে, আমার যদি রাজনৈতিকভাবে যে ক্যাপাবিলিটি আছে, আমি যদি নেতৃত্ব দিতে পারি, তাহলে আমাকে ওই আমার যোগ্য জায়গাটা দেওয়া হয়। কিন্তু আমাকে দেওয়া হয় নারী রাখতে হবে 30%, নাহলে বাংলাদেশের সংবিধানে আমরা নারী না রাখলে আসলে আমাদের নিবন্ধন পাবো না, এই জন্য আমরা নারী রাখি। নারীকে আমরা ডিসিশন মেকিংয়েও রাখি না। এই যে সংস্কৃতিটা এটা তৈরি করেছে তারা, এটা তৈরি করেছে, করেনি তো? এই যে আপনি যখন বারবার আঙুল তোলেন ইডেনের একটা ছাত্রলীগ নেত্রীর প্রতি, আসলেও তো স্লাট। তখন একটা পুরুষ যে ছাত্রলীগ নেতা তার উপরে আঙুলটা তুলেছেন, ওই স্লাট বাদেও সে একজন মানুষ, এটা আপনি বলতে পারেন। সে সন্ত্রাসী কার্যক্রম করতে পারেন, এইটা আপনি বলতে পারেন। একজন পুরুষ যে স্লাট তৈরি করে তাকে আপনি স্লাট বলেন না, কিন্তু নারীকে বলেন। এই যে একটা এক্সট্রা মানে বিশেষণ দেওয়া হয়, এটা শুধু আমি নারী এই কারণে দেন আপনারা। আসলে আমি এই জিনিসগুলো বুঝি না। আমি চাই নারীদের যে নিরাপত্তা এটা সব ক্ষেত্রে হোক। এই যে মহিলা নিজের কর্মক্ষেত্রে ঘোষিত হলো, আমি আমার ক্যাম্পাসের ভিতরে কতবার রিক্সাওয়ালা থেকে শুরু করে নেশাখোর কতজনের কাছ থেকে কত বাজে ইঙ্গিত আমি দেখেছি আমার ক্যাম্পাসে, যেখানে আমি পূর্ণ নিরাপত্তায় হচ্ছে এখানে চলাফেরা করতে চাই, সেই ক্যাম্পাসে আমাকে বারবার নিগ্রহের শিকার হতে হয়েছে। আর এটা আমি বলতে পারি না। আমাকে জিজ্ঞেস করা হয় তোমার শরীরে কি ওড়না ছিল, তুমি কত করেছিলে? ছিলাম না বলেই আপনারা আমাকে কেউ হচ্ছে কোনো ধরনের হচ্ছে নিগ্রহের শিকার আমাকে করতে পারেন না। আপনারা কখনো দেখেন হাফ প্যান্ট পরে একটা ছেলে, থ্রি কোয়ার্টার পরে একটা ছেলে আসছে, দেখো একটা স্লাট যাচ্ছে, কখনো বলেন? নারীদের কেন বলেন? আসলে আসলে সমস্যাটা মানে নারীদের কি হাত পা একটুখানি চকচকে লাগে দেখতে, একটু মুখে হচ্ছে দাড়ি নাই, মানে একটু লিপস্টিক টিপস্টিক লাগা আসে, সুন্দর লাগে, এই জন্য বলেন? আমি জানি না আপনারা কেন বলেন। আমি চাই যে বাংলাদেশে এই যে নারীদের উপরে হচ্ছে যে ধরনের নিগ্রহ, সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে নারীরা যেভাবে হচ্ছে যৌন নিগ্রহের শিকার হচ্ছে, যে সেক্স র্যাকেটগুলো চালানো হয় শুধু নারীদের পাচার করে, অসহায় নারীদের পাচার করে, এগুলো বন্ধ হোক। এবং আমি চাই আমরা শুধু মানুষ হয়ে উঠি। আমরা নারীও আমরা পুরুষ হতে চাই না, আমরা শুধু মানুষ হতে চাই। আমি মানবাধিকার নিয়ে কাজ করতে চাই, আমি শুধু নারী অধিকার নিয়ে কাজ করতে চাইনি কখনো, আর চাইও না। ধন্যবাদ সবাই।